করি যে কোরআন আমাদের জন্য কি কি উপকারিতা আছে, কি কি উপকার করবে। এক নাম্বার, কোরআন আমাদের জন্য হিদায়াতের গ্রন্থ। কোরআন আমাদের জন্য কি? আমার সাথে একটু কথা বলতে হবে। আমি আবার নিরামিষ আলোচনা করি না, যতক্ষণ আমি আলোচনা করবো আমি প্রশ্ন করবো, আমার সাথে কথা বলতে হবে। শুধু আমি বলবো আপনারা ঘুমাইবেন, এটা হবে না। আমি কথা বলবো আপনারাও বলবেন। কোরআন এক নাম্বার কিসের গ্রন্থ? হিদায়াতের গ্রন্থ। এক নাম্বার কোরআন কিসের গ্রন্থ? এটা আমার কথা না, পবিত্র কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 102। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। এটি হলো হিদায়াতের জন্য পথ নির্দেশক। তোমরা যদি কোরআনকে পড়ো, কোরআনকে ধরো, কোরআনকে শিখো, অনুযায়ী আমল করো, এই কোরআনটা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথ বাতলে দিবে। কোন পথ? যে পথের জন্য তোমরা সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সরল সঠিক পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম পথ পাওয়ার জন্য এক নাম্বার তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শিখতে হবে। কথা ঠিক কিনা? 2 নাম্বার, কোরআন সত্য সঠিক পথ দেখান গ্রন্থ। 2 নাম্বার কি বললাম? কোরআন সত্য ও সঠিক পথ দেখান গ্রন্থ। পৃথিবীতে সত্য আর মিথ্যা পার্থক্যকারী সবচেয়ে নির্ভেজাল কোরআন ব্যতীত আরেকটা গ্রন্থ নাই। যে গ্রন্থের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাঝে বলেন, কোরআন তোমাকে বলে দিচ্ছে আমি তোমাকে সত্য সঠিক পথ দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, যে মাসে কোরআন নাযিল হয়েছিল সেই মাসটার নাম হলো রমাদান। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে যা নাযিল করেছি তার নাম হলো কুরআন। হুদাল লিন-নাস, আর এই কিতাবটা মানুষের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। তারপরে বলেন, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, সাধারণ কোনো পথ নির্দেশক নয়, সুস্পষ্ট সুস্পষ্ট, তার মাঝে কোনো স্পষ্ট নাই, কোন ধরনের গোপনীয়তা নাই। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এমন সুস্পষ্ট নিদর্শনাবলী সম্মানিত কিতাব যা তোমাদেরকে সঠিক পথ দেখাবে। তারপরে বলেন ওয়াল ফুরকান, এবং এমন মিথ্যা এবং সত্যের মাঝে চূড়ান্ত ফায়সালাকারী। সুবহানাল্লাহ। কোরআন ব্যতীত পৃথিবীতে অন্য কোনো বিষয় এতটা সুন্দর সমাধান আপনাকে দিতে পারবে না। অতএব যে বিষয় আপনি আমার জীবনের সঠিক পথ দেখাবে, ভুলগুলো শুধরিয়ে দিবে, সেই কিতাব আপনার আমার শিখা প্রয়োজন আছে নাকি নাই? প্রয়োজন না? নফল না ফরজ? জোরে নফল নাকি ফরজ? আরেকটু জোরে, নফল নাকি ফরজ? ফরজ যদি কেউ করে কবিরা গুনাহ করে। কি করে? মুসলিম হয়ে প্রতিনিয়ত আল্লাহর কোরআনের সঠিক বিশুদ্ধ তেলাওয়াত না শিখে কবিরা গুনাহ করছে। নাউযুবিল্লাহ। আবার ভাইরা, পবিত্র কোরআনুল কারীম তৃতীয়ত, কোরআন দুঃখ ও ভয় দূর করার গ্রন্থ। কোরআন দুঃখ ও ভয় দূর করার গ্রন্থ। পৃথিবীতে কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো ধরনের কোনো জিনিস আপনার আমার দুঃখ লাঘব করতে পারবে না, দূর করতে পারবে না। আপনার আমার ভয় দূর করতে পারবে না। একমাত্র আপনার আমার পেরেশানি, দুঃখ, দুর্দশা, হতাশা সব যা দূর করবে এটাই হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ।
এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা কোরআন কারীমের দ্বিতীয় নম্বর সূরা আয়াত নম্বর 38 আল্লাহ তাআলা বলেন فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ তাআলা বলেন অথবা আমার নিকট থেকে তোমাদের নিকট যদি কোনো হিদায়াত পৌঁছে তবে যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম তাদের ভয় থাকবে না ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো পেরেশানিও থাকবে না যে কিতাব পড়লে হৃদয়ের ব্যথা দূর হয় যে কিতাব পড়লে আপনার আমার ঈমান বাড়ে যে কিতাব পড়লে আপনার আমার হৃদয়ের মাঝে কম্পন সৃষ্টি হবে সূরাতুল আনফাল পবিত্র কোরআন কারীমের 8 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা যখন ইমানদারের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করা হয় তখন ইমানদারের ঈমান বেড়ে যায় বেড়ে চুলকানি বেড়ে যায় কথা ঠিক কি না হুজুর কোরআন থেকে আপনি বয়ান করেন হুজুর হাদিস থেকে বয়ান করেন আর হুজুর হাদিস থেকে বয়ান করছেন কোরআন থেকে করছেন যখন হুজুর বলেন আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম এটা হারাম ওইটা হারাম যখন হুজুর বলেন ঘুষ খান হারাম যখন হুজুর বলেন সুদ খান হারাম হুজুর বলো না তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও কথা ঠিক কি না নাম কি অস্তে কোরআন মানি নাম কি অস্তে সাইনবোর্ড লাগায় মুসলমান দাবি করে এগুলো নাস্তিক বেঈমান ছাড়া কিছুই হতে পারে না কথা ঠিক কি না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন কোরআন তোমাদের জন্য উপদেশ তোমাদের জন্য রোগের উপশম ব্যাধি একমাত্র তোমার যদি উপদেশ দিয়ে থাকি শরীর সেটা হলো কোরআন একমাত্র যদি তোমার রোগ নিরাময় করতে পারে সেটা হলো কোরআন কবিরাজের কাছে যাবেন তাবিজ বাবা তাবিজ দিবে তারা বাবা তারা দিবে সিগল বাবা সিগল দিবে মাটি বাবা মাটি দিবে আর কত বাবা আছে সব বাবা সব কিছু বলে চলবেন খুদার কসম আপনার আমার মুখ ভালো হবে না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের সূরাতুল ইউনূসের সূরাত ইউনূস সূরা নাম্বার হলো 10 আয়াত নাম্বার হলো 97 আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين الله رب العالمين বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি হে ইনসান মানুষ জিন বলেন নাই অন্যান্য মাখলুকের কথা বলেন নাই ইয়া আইয়ুহান নাস হে মানুষ কি قد جاءتكم যখন তোমাদের কাছে আসবেন মাউইযাতুন উপদেশবাণী মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে ওয়াশিফাউন লিমা ফিস সুদুর এটা তোমার অন্তঃকরণের জন্য সবচেয়ে বড় শিফা সুবহানাল্লাহ ওহুদা এটা তোমার জন্য হেদায়েত ওয়া তোমার জন্য রহমত লিল মুমিনিন যারা মুমিন তাদের জন্য সুবহানাল্লাহ আমার ভাইরা পঞ্চমত কোরআন সকল বিষয়ে একমাত্র সুস্পষ্ট বর্ণনার গ্রন্থ আমরা একটা কথা বলে থাকি সকল সমস্যার সমাধান দিতে পারে কোরআন জোরে আওয়াজ দিয়ে সকল সমস্যার সমাধান দিতে পারে কোরআন আরেকবার সকল সমস্যার সমাধান দিতে পারে কোরআন কিন্তু কোরআন পারে না সমাধান দিব কিভাবে কোরআন শিখি নাই সমাধান দিব কিভাবে কোরআন জানি না সমাধান দিব কিভাবে সমাধান দিতে হলে সমাধান পেতে হলে কোরআন শিখতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে তাহলেই তো কোরআন বোঝা কোরআন মানা কোরআন অনুযায়ী জীবন গঠন করা সহজ হবে কথা ঠিক কিনা আমার ভাইয়েরা
একমাত্র সুস্পষ্ট বর্ণনাকারী এবং সকল সমস্যার সমাধানকারী যে কিতাব, এই কিতাবের নাম কি? আল কোরআন। এটা আমি না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার হলো 89। আল্লাহ তাআলা বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি প্রতিটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দেওয়ার জন্য। আপনার আমার নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওগো নবী, আপনার প্রতি ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আপনার প্রতি আমি কিতাব নাযিল করেছি কেন? তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ে সুস্পষ্ট বর্ণনা দিবেন, যাতে আমার এই গ্রন্থের উপর কোনো সমাধানকারী কেউ থাকতে না পারে। আমার এই সমাধানের চাইতে সুন্দর সমাধান না পৃথিবীতে আছে নাকি? আল্লাহর কথার চাইতে বড় কথা আর কারো হতে পারে না। আল্লাহর সমাধানের মতো অন্য কারো সমাধান হতে পারে না। অতএব আল্লাহর কথা হলো খায়রুল কালামি কালামুল্লাহ, আল্লাহর কথাই হলো সর্বশ্রেষ্ঠ কথা। এর চাইতে আর সুন্দর শ্রেষ্ঠ কথা পৃথিবীতে আর একটাও হতে পারে না। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, হে নবী, এমন ভাবে বর্ণনা করবেন যাতে আমার এই বর্ণনার কাছে সকল পৃথিবীর গ্রন্থ মাথা নত করে। বলেন তো, পৃথিবীতে আজও পর্যন্ত কোরআনকে পিছে ফেলে অন্য কোন গ্রন্থ সামনে আগিয়ে আছে? নজির আছে? নাই। পৃথিবীতে একটা মানুষ দেখাতে পারবেন পবিত্র কোরআনের মতো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন গ্রন্থ কেউ মুখস্থ করতে পারছে? পারে নাই। কেন? একমাত্র এই গ্রন্থের সংরক্ষণ করার মালিককে আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি এবং কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। অতএব কোরআনের পথে চলতে গেলে, কোরআন মানতে গেলে, কোরআন অনুযায়ী জীবন গড়তে গেলে, কোরআন অনুযায়ী জীবন চালাতে গেলে, সমাজ চালাতে গেলে, রাষ্ট্র চালাতে গেলে তোমার বাধা আসবে, আসুক। এতে জীবন বাঁচিয়ে রাখবা কেন? এতে আল্লাহর বিধান ছোট করা যাবে না। তার কারণ কোরআন এটা রাখার কথা। এই পথে চলতে গেলে হামলা আসবে, মামলা আসবে, জেলখানায় যাওয়া লাগবে। তারপরে কোরআন ছাড়া যাবে কি? না, কোরআন ছাড়া যাবে না। যে কোরআন আল্লাহ সংরক্ষণ করতে পারে, ওই কোরআনের মিশন নিয়ে যদি চলি, সে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করতে পারে কি পারে না? অতএব এই বিশ্বাস আমি মুমিন আমার দিলে থাকবে। আমি যেখানেই থাকি না কেন, কেউ নাই, আল্লাহু মা'ানা, আমার সাথে একজনই আছেন, তিনি কে? আমার আল্লাহ। আমার কিসের ভয়? আমার ভয় কিসের? আমার আল্লাহ আমার সাথে আছে। আমার আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ আছে? কেউ নাই। অতএব আমার ভয় কিসের? আমার কেউ নাই, আমার কিছু নাই। আমার যিনি থাকার তিনি কে? আল্লাহ। আমার চেয়ে বড় সাহসী আর কি হতে পারে? এটাই তো ঈমান, এটাই তো ঈমান। আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত। কোরআনের আয়াত এই পর্যন্ত আমরা বললাম। কোরআন আমাদের জন্য হিদায়াত, কোরআন আমাদের জন্য রহমত, কোরআন আমাদের জন্য সৎ উপদেশ বাণী, কোরআন আমাদের জন্য সুস্পষ্ট বর্ণনাকারী, কোরআন আমাদের রোগ উপশমের সবচেয়ে বড় ওষুধ। এখন আমরা কোরআনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কথা শুনি। আপনারা কি ঘুমাইতেছেন? সজাগ সবাই আছেন তো? আমার ভাইরা, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সকল শরীফের কাছে এই হাদিসটা আছে। এজন্য নাম্বার আর বলি না। এই হাদিসে একের পর এক ধারাবাহিক অনেকগুলো হাদিস আছে। নতুন যখন আমি হাদিস বলবো তখন থেকে নাম্বার বলবো। এখানে যেহেতু একটা হাদিস একাধিক কিতাবে আছে, এজন্য নাম্বার বলার প্রয়োজন নাই, এজন্য নাম্বার বলছি না। প্রথমত, কোরআন এটা গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা শুনলাম। এখন কোরআন যদি পড়ি, কোরআন যদি শিখি, কোরআন আমাদেরকে কি দিবে? এর বদলে আল্লাহর পক্ষ থেকে কি পাবো?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه فأدخله الجنة যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, যে ব্যক্তি কোরআনকে তার লিডার বানাবে, যে ব্যক্তি কোরআনের নেতৃত্ব গ্রহণ করবে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, কোরআন তাকে ডানাও নিবে না, কোরআন তাকে বামও নিবে না, কোরআন তাকে টেনে টেনে আল্লাহর সিজদা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে চাই একটু হাত উঠিয়ে দেখাই তো আল্লাহকে। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। আমার ভাইরা, দ্বিতীয় হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহ হাবিব বলেন কোরআন হলো সেই কিতাব যা কখনো জীর্ণ হয় না, যা কখনো শীর্ণ হয় না, যা কখনো পুরাতন হয় না, যা কখনো ধ্বংস হয় না। ফীহি মাসাবিহুল হুদা, এর মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি হেদায়েতের আলো। সুবহানাল্লাহ। ওয়া মানারিল হিকমা, এবং জ্ঞান ও বিজ্ঞানের সমপ্রদর্শন। সুবহানাল্লাহ। যত বিজ্ঞান যত কিছু আবিষ্কার করে সে আমার কোরআনের কাছে মাথা নত করতে হবে, তার কারণ এই কোরআনই সব কিছু, কোরআনের মালিক আল্লাহ বলে দিয়েছেন, এগুলো সব কোরআনে আছে। সুবহানাল্লাহ। কোরআন জানি না, কোরআন পড়ি না, কোরআন শিখি না, সেজন্য যখন হুজুর কোরআন পড়ে হাদিস পড়েন আমরা নতুন মুসলিম আমাদের কাছে নতুন নতুন বলা হয়, কথা ঠিক কি না? আসলে কোরআনের নতুন কিছু নাই, সব আল্লাহর রাসূল। আমার ভাইরা, ইমাম নুরউদ্দিন আল হিসামি মাজমাউজ যাওয়াইদ ওয়া মাতবাউল ফাওয়াইদ কিতাবের নাম, হাদিসের বিশ্ববিখ্যাত একটি কিতাব। এই কিতাবের সহিহ riwayতের রাওয়াত দিয়ে তিনি বলেন মান আরাদাল ইলম ফালিয়ুযাব্বিরুল কুরআন ফীহি ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন। কোন ব্যক্তি যদি জ্ঞানের রাজ্যে ভ্রমণ করতে চায়, কি বললাম? কোন ব্যক্তি যদি জ্ঞানের রাজ্যে ভ্রমণ করতে চায়, কোন ব্যক্তি যদি জ্ঞানের রাজ্যের পণ্ডিত হতে চায়, কোন ব্যক্তি যদি জ্ঞানের রাজ্যের রাজা হতে চায়, সেই ব্যক্তি যেন কোরআন থেকে বলে, কোরআন থেকে হৃদয়ে ধারণ করে। তার কারণ ফীহি ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, এই কিতাবের মাঝে একমাত্র শুরু এবং শেষের পরিপূর্ণ জ্ঞান রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে যে কিতাবের মাঝে কমপ্লিট সব কিছু আছে, সেই কিতাব পড়ার প্রয়োজন আছে নাকি নাই? আছে নাকি নাই? আপনারা শিখবেন না ছেড়ে দিবেন? শিখবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আয়াতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে 100% সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন দ্বারা বিচার কার্য কায়েম করে সে সুস্পষ্ট ন্যায় ও ইনসাফ বিচার করে। কথা ঠিক কি না? কোরআন ব্যতীত পৃথিবীতে যে জিনিস দ্বারা বিচার কার্য করা হয়, সম্পূর্ণ মিথ্যা বানাওয়াটি, মানুষকে ফাঁসানো হয়, এগুলো হলো সম্পূর্ণ নাস্তিকতা। কথা ঠিক কি না? এজন্য কোরআন যেখানে আমরা আছি, হাদিস যেখানে আমরা আছি, কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই, কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসে বাংলাদেশ। কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসে কি বাংলাদেশ। ফামান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে তাকে সর্বোচ্চ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দিবেন। ওয়া মান আদা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কোরআন দ্বারা মানুষকে আল্লাহর দিকে ডাকে তার রাস্তাটাই হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 660, মুসলিম শরীফের 2427 নম্বর হাদিসের মাঝে বলেন قال رسول الله صلى الله عليه وسلم فإن حملة القرآن في ظله يوم لا ظل إلا ظله مع أنبيائه وأصفيائه। আল্লাহর হাবিব বলেন
থেকে পড়ো, কোরআনুল কারীম থেকে হৃদয় ধারণ করো। কিয়ামতের কঠিন ময়দানে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া বাকি থাকবে না, সেই দিন নবীদের সাথে রাসূলদের সাথে তোমার পরিচিত কোরআনুল কারীমের ছাত্র তোমার সন্তান ওই নবী আর রাসূলদের সাথে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ার নিচে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আপনি আমার সন্তান, আপনি আমি আল্লাহর রাসূল এবং অন্যান্য নবী রাসূলদের সাথে আরশ আজিমের ছায়ার নিচে থাকতে রাজি আছেন নাকি নাই? কে চান? সবাই চান তো? এই যে কোরআন শিখবেন, সন্তানকে শিখাবেন কিনা? তাহলে আরশ আজিমের নিচে ছায়ার জন্য রাসূল বলেছেন কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, তাহলে আরশ আজিমের নিচে ছায়া পাওয়া যাবে। তারপরে কোরআন পাঠকারীকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কি দিবেন? কোরআন পাঠকারীকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তিরমিজি শরীফের 2952 নম্বর হাদিস রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। সরকার দু আলম নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বেন, কোরআন শিখবেন, কোরআন পড়বেন, কোরআন শিখবেন, কোরআন মুখস্থ করবেন, আর কোরআনে বর্ণিত হালালকে হালাল এবং হারামকে হারাম মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার বান্দিকে তার সিদ্ধ জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সুদ খাওয়া হালাল না হারাম? জোরে হারাম। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম। বাপে বেচা দেওয়া হালাল না হারাম? হারাম। মানুষদেরকে 2 নাম্বার কোন জিনিস দিয়ে দেওয়া হালাল না হারাম? হারাম। মানুষকে ঠকানো হালাল না হারাম? হারাম। চুগলখড়ি করা হালাল না হারাম? হারাম। হিংসা করা হালাল না হারাম? হারাম। মানুষের গীবত চর্চা করা হালাল না হারাম? হারাম। এগুলো আমরা করি কি করি না? করি। কম না বেশি? বেশি। আবার মুসল্লি সামনের কাতারে মাশাআল্লাহ আমরা কিছু করি না। সব মুসল্লিরা সব বুঝলেন? এজন্য এই রূপটা আপনার ভিতরে আছে, এগুলো ভালো করে রাখবো নি। যারা উপরে একটা বাহিরে আরেকটা, এটা মুনাফিক। এটা কি? মুনাফিক। মুসলিম তো বীর, তার সাথে আল্লাহ আছে সত্য, সে বীরের বেশরম উচ্চ গলায় বলবে আমার ভয় কিসে? আমি এতক্ষণ কোন কিচ্ছা কাহিনী বলছি, কোরআন থেকে কথা বলছি, আমার ভয় কিসে? এই যে আমি প্রত্যেক জমা বয়ান করে লিখিত আকারে আমার মিম্বারের উপর সব সময় থাকে। যদি মঞ্চে নিয়ে যাবেন, আপনি রিচার্জ করে পুরা সব নিয়ে এসে দেখেন কোরআন হাদিসের বাইরে একটা কথা বলছি। কোরআন থেকে হাদিস থেকে কথা শুনতে ভালো লাগে কি লাগে না? খারাপ লাগছে আপনাদের? আরেকটু চলবো আবার ফেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের হারামকে হালাল, হারামকে হারাম মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কোথায় দিবেন? জান্নাতে। এবং এই সন্তানগুলো যারা এই কিতাব পড়বে, কিতাব যারা সন্তানকে পড়াবে, এরা এক একজন ব্যক্তি 10 জন এমন ব্যক্তিকে জান্নাতে দিবে, যে 10 জন ব্যক্তি পরিপূর্ণ জাহান্নামী হওয়ার জন্য ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে কোরআন শিখাবেন কিনা? ইনশাআল্লাহ। নিজে শিখবেন কিনা? ইনশাআল্লাহ। তারপর আল্লাহর হাবিব বলেন, আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিস, মান ক্রাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি হুমিসা ওয়ালিদাহু তাতি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি তার সন্তানকে কোরআন পড়াবে, কোরআন শিখাবেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পিতা এবং মাতার মাথার মাঝে একটা মুকুট পরিয়ে দিবেন, যে মুকুটের আলো পুরা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। সকলে লক্ষ্য করে রব্বুল আলামিনকে জিজ্ঞেস করবেন, এরা কারা যাদের মাথার মুকুটের আলো পুরা হাসরের ময়দান আলোকিত হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দিরা, এরাই হলো এই সমস্ত পিতামাতা যারা দুনিয়া জীবনে তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়েছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আরেক হাদিসে বলেন, মান ক্রাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি হুমিসা ওয়ালিদাহু তাতি ইয়াউমাল কিয়ামাহ। কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন হাদিসের আশকাতুল মাসাল
1939 নম্বর হাদিস, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফীআন লিআসহাবিহি। তোমরা বলো তোমাদের সাথী নাই, না না তোমাদের সাথী আছে। তোমরা বলো তোমাদের সুপারিশকারী নেই, না না তোমাদের সুপারিশকারী আছে। আল্লাহ হাবিব বলেন তোমার জন্য সুপারিশ করবে কোরআন, সুবহানাল্লাহ। তোমার সাথী সঙ্গী হবে কোরআন, সুবহানাল্লাহ। আমার মা আমার সাথী হবে না, বাবার সাথী হবে না, সন্তান হবে না, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী কেউ হবে না, শুধু পাশে থাকবে একটাই, সেটা হলো কি কোরআন। যেটা আপনি আমার জন্য সুপারিশ করবে সেটা হলো কি কোরআন। সর্বশেষ হাদিস বলে বিদায় নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তার 1 নম্বর পরিচ্ছেদ বুখারী শরীফে 3345 নম্বর হাদিসের মাঝে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খরীব। যে ব্যক্তির ভিতরে কোরআনের কোনো অংশ নাই সে ব্যক্তি হলো একটা বিরান ঘর নেই। আউযুবিল্লাহ। বিরান ঘর বুঝেন আপনারা? মানে একটা ঘর আছে কেউ বসবাস করে না। একটা ঘরে যদি বসবাস না থাকে তার পরিবেশ দিন দিন সুন্দর হয় না নষ্ট হয়? তাহলে যার ভিতরে কোরআন নাই তার ভিতর দিন দিন উন্নতি হয় না নষ্ট হয়? তাহলে আপনি আমার ইমানকে নষ্ট করবো না সুন্দর করবো? কি দিয়া? কোরআন দিয়া। কি দিয়া? হাদিস দিয়া। তাহলে কোরআন ও হাদিসের সমন্বয়ে জীবন গঠন করব ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা, এই কোরআনটা আপনার আমার বাসা বাড়িতে অনেকের আছে নাকি নাই? আছে। আছে নাকি নাই? আছে। পড়েন। প্রত্যেক সপ্তাহে সুন্দর কাপড় পরিধান করেন, জামা আয়রন করেন, ধোপার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এমন হয়েছে এক যুগ পার হয়েছে আজও পর্যন্ত করেন, তাকে রেখে দেওয়া সেই কোরআন পড়ার মতো আপনার আমার সময় হয় না। কোরআনের পোশাকটা পরিষ্কার করার মতো সময় হয় না। কোরআন পড়া তো দূরের কথা, কোরআন শেখা তো দূরের কথা, কিছুদিন পরে যখন থেকে তার পোশাক নষ্ট হয়ে গেছে, ভিতরটা পর্যন্ত পোকা খেয়ে ফেলেছে, তখন মসজিদের ইমাম সাহেবকে বলে, হুজুর কোরআনটা রেখে গেলাম মসজিদে তো রেখে আমরা সিরা কোরআন শরীফ ইমাম সাহেব পাহারা দিব। আজ থেকে সীমানায় আপনি কত নম্বর মুসল্লি, কত নম্বর আপনি মুসলমান? আল্লাহ কোরআন যে অনুযায়ী জীবনকে গঠন করতে হবে সেই কোরআন কি আপনি পড়েন না, সেটাকে যত্ন করেন না, আপনার উপর আযাব আসবে না, আসবে কারো কথা ঠিক কিনা? তাহলে কি শুধু কি মসজিদের ইমাম সাহেব কোরআন পড়বেন, আপনারাও পড়বেন? মুয়াজ্জিন সাহেব শুধু কোরআন পড়বেন, আপনারাও পড়বেন? মুফতি সাহেব শুধু কোরআন পড়বেন, আপনারা পড়বেন না? আপনি নামাজ যখন একা একা পড়েন, কেরাত কি হুজুরে পড়ে? তাহলে কে পড়ে? আপনার একা একা ইমামতি কে করে? ইমামের সাথে নামাজ পড়লেই না নামাজ হয়ে গেলে একা একা যখন নিজের নামাজ পড়েন তখন কোন ইমামে কেরাত পড়ে? আপনি নিজে ইমামেই তো কেরাত পড়েন, তখন আপনার কেরাত তো সহি না। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাই এবং বোনকে আল্লাহ তাআলার কোরআনের শুরু থেকে এই পর্যন্ত যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের সকলকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পড়ে যারা কাছে সম্প্রদায়